মনে হয় কপালে লেখা ছিল যে আমি গান করব। গান শুনে ঘুমাতাম, ঘুম থেকে উঠতাম গান শুনে। লুইপার ঘরে 14টা স্বর্ণপদক। আমি তোমার কাছে আসি না বলে কি কাছে আসা যায়। একদম ছোট্ট বয়স থেকে 3 বছর বয়স, তখন কিন্তু আমরা অনেকে অনেক কিছু বুঝি না, একদমই বাচ্চা, তখন থেকে গানের হাতে খড়ি। এটা কার মাধ্যমে হয়েছিল এবং ফ্যামিলি থেকে তো মেবি সাপোর্ট ছিল, সেই ব্যাপারটা একটু জানতে আসলে চাচ্ছিলাম। ছোটবেলার গল্পটা আসলে অনেকবার বলা হয়ে গেছে, তবুও বারবার বলতে ভালো লাগে। কারণ হচ্ছে খুব মনে হয় কপালে লেখা ছিল যে আমি গান করব। এই কারণেই আমাদের ফ্যামিলিতে কেউ গান করতেন না ওভাবে, সরাসরি কেউ গান করতেন না, বাট আমার বাবা মা দুজনই গান শুনতে খুব পছন্দ করতেন। আমার বাবা, আমি জানি না উনি কি বুঝতেন, উনি ক্লাসিক্যাল গান শুনতেন, সারাদিন রাত ক্লাসিক্যাল গান শুনতেন। এবং আমরা যখন বাড়িতে ঘুমাতে যেতাম তখন গান শুনে ঘুমাতাম, ঘুম থেকে উঠতাম গান শুনে। খুবই ভালো একটা প্র্যাকটিস। একদম তাই। ছোট্ট বয়স থেকে যদি এই প্র্যাকটিসটা থাকে তাহলে তো আসলেই তাই। এবং সেই সময় যাদের গান শুনেছি আসলে আমার মনে হয় তখনই আমার মিউজিক টেস্টটা গ্রো করেছে। শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের গান শুনেছি, নচিকেতা, গোলাম আলী খান, এইরকম শিল্পীদের গান শুনে বড় হয়েছে। এর পরের যাত্রাটা আসলে কেমন ছিল, কিভাবে শুরু হলো? তারপর তো ওই যে গান শুনে শুনে আমার গান মুখস্থ হলো এবং আমি তখন গড়গড় করে গান গাইতে পারতাম, মুখস্থ গান গাইতে পারতাম। এইটা শুনে আমার মা চিন্তা করলেন যে তাহলে তো একটু শেখানো দরকার। তখন আমাকে প্রথম শিশু একাডেমিতে ভর্তি করান এবং সেখানে আমি শুধু গান না, গান, নাচ, কবিতা আবৃত্তি, মঞ্চনাটক, ছবি আঁকা সবকিছু করেছি। সবকিছুতেই পুরস্কারও আসতো বাসায়। তখন মানে লুইপার সবকিছুতে ট্যালেন্টেড ছিল ছোটবেলা থেকেই। ভালো লাগতো আসলে। মানে আমি স্কুলে যাওয়ার আগে মনে হয় গানের স্কুলে গেছি, তো এই জিনিসগুলো আমাকে খুব বেশি টানতো। কিন্তু আমার আব্বু একটা সময় বললেন যে কোনো একটা করতে হবে, কারণ একটা মানুষ সব কিছু করতে পারে না। তখন আমার মনে হলো যে জীবনের শেষ দিনটা পর্যন্ত বোধহয় আমি গানই গাইতে পারবো।